তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল ফ্রেশার জব বাংলা। তো বন্ধুরা, আমি কিন্তু পরশু দিন অর্থাৎ গত 6ই এপ্রিল একটা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট আপ কত যাবে সেই বিষয়ে কিন্তু আমি একটা জোন ওয়াইজ ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে তোমরা প্রত্যেকেই বলতে গেলে ম্যাক্সিমাম কিন্তু আমাকে এই কমেন্টগুলো করেছো। অনেকে আমাকে এই কমেন্ট করেছো যে স্যার রেজাল্ট কি এই মাসে আসবে, রেজাল্ট কি এই মাসে আসবে। তার সাথে অনেকেই আমাকে আবার লিখেছো যে স্যার টাইপিং টেস্ট আমাদের কবে হবে, টাইপিং টেস্ট আমাদের কবে হবে। এবং অনেকেই লিখেছো যে জয়নিং কি 2026 সাল অর্থাৎ এই বছরে কি আমাদের জয়নিংটা আমরা পাবো। তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব। এবং এর সাথে সাথে তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছো যে স্যার আমরা কত পার্সেন্ট নাম্বার পেলে বা কত নাম্বার পেলে আমরা নিশ্চিতভাবে পরের ইন্টারভিউ বা টাইপিং টেস্টে আমি ডাক পাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি পুরো ডিটেলসটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। এবং তুমি কোন জোনে আবেদন করেছো অবশ্যই তোমার জোনটা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, তো চলো পরবর্তী আপডেটে যাওয়া যাক। তো দেখো, প্রথমে বলি, এখানে দেখতেই পাচ্ছ যে রেজাল্ট তোমাদের কোন মাসে দেবে। তো তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু বেরিয়ে গেছে, তোমরা অনেকেই সেটা দেখে নিয়েছো এবং বারবার আমাকে কমেন্ট করছো যে রেজাল্ট আমাদের কোন মাসে দেবে। তো দেখো, তোমাদের রেজাল্ট কবে দেবে সেটা বলার আগে তোমাদেরকে বলে দিই, ভোট কিন্তু ঘোষণা হয়ে গেছে, ভোট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো এখানে কিন্তু এই মাসের 23 তারিখ এবং 29 তারিখে ভোট হবে এবং 4th মে কিন্তু সেই ভোটের রেজাল্ট ঘোষণা হবে। তো তোমরা ধরে রাখো এই মাসে কিন্তু কোনোভাবে অর্থাৎ এই এপ্রিল মাসে কিন্তু কোনোভাবে তোমাদের WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু আউট হবে না। এটুকু তোমরা 100% তোমরা নিশ্চিত হয়ে যাও, কোনোভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু এ মাসে বেরোবে না। তাহলে কবে বেরোবে? তো দেখো, ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু 4th মে এখানে কিন্তু রিলিজ হবে, ভোটের রেজাল্টটা। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে বলবো মে মাস, এটা কিন্তু চলছে এপ্রিল এবং পরের মাসটা কি রয়েছে মে মাস। তো মে মাসে কিন্তু না বেরোনোর চান্সটুকু বেশি। কেন বলছি? কারণ ভোটের রেজাল্ট বেরোনোর পরে সাথে সাথে কিন্তু কাজ এখানে কিন্তু এগোবে না, বুঝতেই পারছো তোমরা সেটা। তাহলে কবে বেরোবে? তো তোমরা কিন্তু দেখে নিয়েছো যে আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে WBSSCর যে চেয়ারম্যান তিনি কিন্তু একটা আর্টিকেলে পরিষ্কারভাবে বলেছে যে জুলাই মাসের আগে কিন্তু কোনোভাবে কিন্তু রেজাল্ট বেরোবে না। এবং এদিকে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব গ্রুপ সি বা গ্রুপ ডির রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি পাবলিশ করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে বলবো আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমি তোমাদের বলবো জুন মাসের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে পারে। গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে জুন মাসের দিকে। তো দেখো, এর সাথে সাথে পরিষ্কারভাবে লেখা রয়েছে ইন্টারভিউয়ে টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি কারা শুরু করবে। তো দেখো, প্রস্তুতি পর্বটা বলার আগে তোমাদের বলে দিই তোমাদের কত নাম্বার পেলে তোমরা ডাক পেতে পারো সেটা আমি একটু পরেই বলছি। তো তার আগে দেখে নাও, এখানে কিন্তু তোমরা যারা গ্রুপ সিতে তোমরা যারা ডাক পাবে তাদের টাইপিং টেস্ট কিন্তু দিতে হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। ফার্স্ট কিন্তু টাইপিং টেস্ট, তারপরে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউয়ে ডাক পাবে। অতএব এই টাইপিং টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের বলবো তোমরা কিন্তু এখন থেকেই টাইপিং টেস্ট কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। যখনই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে হাতে কিন্তু খুব বেশি সময় পাবে না, হার্ডলি 15 থেকে 30 দিন এরকম কিন্তু তোমরা টাইম পাবে। তাই এখন থেকে তোমরা টাইপিং টেস্ট শুরু করে দাও। তো টাইপিং টেস্ট শুরু করার ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই প্রতি মিনিটে 30 থেকে 40টা ওয়ার্ড কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে। এরকমভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট, এইটা কিন্তু তোমাদের প্রত্যেকটা মিনিটে 30 থেকে 40টা ওয়ার্ড কিন্তু তোমাদেরকে স্পিডে টাইপ কিন্তু করতে হবে। তো এখন থেকে তোমরা প্র্যাকটিসটা শুরু করে দাও এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা সবসময় 90% অ্যাকিউরেসি রাখার কিন্তু চেষ্টা করবে, 90%-এর নিচে যেন না হয়। তো এখানে কিন্তু টাইপিং টেস্টে এবারে খুব কিন্তু টাফ হবে, তোমরা সবাই জানো কম্পিটিশান কিন্তু খুবই হাই রয়েছে।
তো বুঝতে পেরেছো। এবং তোমরা যারা টাইপিং টেস্টে কোয়ালিফাই করবে তাদের পরবর্তী ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। এটা কিন্তু আমি গ্রুপ সির কথা বললাম। তো ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ার হতে পারলে। তো এবারে দেখো তোমাদের টাইপিং টেস্ট কবে হবে, টাইপিং টেস্ট তোমাদের কবে হবে। তো গ্রুপ সির ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের যদি জুন মাসে রেজাল্টটা আউট হয় তো সেক্ষেত্রে তোমরা জুলাই মাসের দিকে কিন্তু তোমরা টাইপিং টেস্টের জন্য ডাক পেতে পারো। টাইপিং টেস্টের জন্য কিন্তু তোমরা ডাক পেতে পারো জুলাই মাসের দিকে। তো এটা কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে তোমাদেরকে আমি বললাম, কারণ এখানে কিন্তু WBSSC যে চেয়ারম্যান উনি কিন্তু আবার বলেছে জুলাই মাসের আগে তোমাদের রেজাল্ট ঘোষণা হবে না। আবার সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট সেটা কিন্তু আউট করতে হবে। তো এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, জুন মাসে যদি তোমাদের রেজাল্টটা বের হয় তবে সেক্ষেত্রে কিন্তু 1 মাস পরে তোমরা টাইপিং টেস্টের কিন্তু ডাক পাবে। এবং টাইপিং টেস্টের বলতে গেলে কিন্তু 10 থেকে 15 দিন পরে কিন্তু জেনারেলি তোমরা ইন্টারভিউয়ে ডাক পেতে পারো যারা টাইপিং টেস্টে কোয়ালিফাই করবে। তো দেখো এর সাথে সাথে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেছো যে স্যার এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা আমরা দিলাম এর জয়নিং কি এবছর হবে। তো দেখো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় তোমাদের কিন্তু যে জয়নিং সেটা কিন্তু এবছরের শেষের দিকে হয়ে যেতে পারে। 90% কিন্তু চান্স রয়েছে, আমি তোমাদের বলবো যে জয়নিং কিন্তু খুবই চান্স রয়েছে এবছরই হয়ে যাবার। তোমরা জানো 2016 সালের যে প্যানেল, আগের যে প্যানেলটা, সেই প্যানেলে কিন্তু পুরো প্যানেলটা রিজেক্ট হয়ে গেছে, কারণ প্রচুর টেন্টেড প্রার্থী যারা অযোগ্যভাবে ঢুকেছিল তো তাদের জন্য কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। ফলে যারা নন টেন্টেড প্রার্থী ছিল অর্থাৎ যারা জেনুইন এবং যোগ্যভাবে চাকরি পেয়েছিল তারাও কিন্তু চাকরিটা হারায়। তো সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে রেজাল্টটা বের করে তাড়াতাড়ি কিন্তু জয়নিংটা করতে হবে। তো আমি তোমাদের বলবো এবছরে কিন্তু খুবই হাই চান্স রয়েছে তোমাদের জয়নিংটা কিন্তু হয়ে যাবার। তো দেখো তোমরা কত নাম্বার পেলে তোমরা ডাক পেতে পারো। তো আমি তোমাদের প্রথমে বলি গ্রুপ সি, তারপরে আমি তোমাদেরকে বলবো গ্রুপ ডি। তো দেখো গ্রুপ সির ক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমি এখানে কিন্তু আর কাস্ট দেখে বলছি না, আমি তোমাদেরকে একটা তোমাদের নাম্বার বলে দিচ্ছি। দেখো গ্রুপ সিতে কিন্তু টোটাল 60 নাম্বারের উপরে আমি তোমাদের যদি বলি, তোমরা যদি 56 কি 57 নাম্বার যদি পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা, আমি তোমাদের বলবো 95% ক্ষেত্রে তোমরা পরবর্তী টাইপিং টেস্টের জন্য কিন্তু ডাক পেতে পারো। গ্রুপ সির কথা আমি তোমাদের বলছি, 56 কিংবা 57 হলেই কিন্তু তোমরা ডাক পেতে পারো। এবং গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি তবে সেক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমি কিন্তু 40 নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের বলছি, কারণ তোমরা অনেকেই ফ্রেশার রয়েছো। তো 40 নাম্বারের মধ্যে আমি তোমাদের বলবো 36 কি 37 এরকম কিন্তু একটা নাম্বার তুমি যদি পেয়ে থাকো তোমাদের কিন্তু ভালো চান্স রয়েছে এখানে কিন্তু তোমাদের ডাক পাওয়ার। তো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু কোনো টাইপিং টেস্ট হচ্ছে না, সরাসরি কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। তো বুঝতে পেরেছো, এরকম কিন্তু তোমাদের 36 কি 37 নাম্বার অবশ্যই তোমাদের থাকতেই হবে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা তোমরা যারা কোশ্চেনটা করেছিলে, এই কোশ্চেনগুলো করেছিলে, ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ার হতে পারলে। তো তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডিতে নাম্বার কত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু এখনই তোমরা প্রত্যেকে লিখে জানাও। এবং তুমি কোন জোনে আবেদন করেছো সে তুমি গ্রুপ সিতে করো বা গ্রুপ ডিতে করো, অবশ্যই কিন্তু তোমার কোন জোনে তুমি আবেদন করেছিলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো বন্ধুরা এর সাথে সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই প্রত্যেকে কিন্তু এই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে, ধন্যবাদ।